শোনো, খুব মন দিয়ে শোনো কথাগুলো। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার ক্লাসের বা অফিসের ওই ছেলেটা বা মেয়েটা মাত্র আধা ঘন্টা পড়ে বা কাজ করে যে রেজাল্ট নিয়ে আসে সেটা তোমার সারাদিন খেটেও আসে না? কেন কিছু মানুষ যে কোনো জটিল সমস্যা কয়েক সেকেন্ডে সমাধান করে ফেলে, আর তুমি ঘন্টার পর ঘন্টা মাথার চুল ছিঁড়েও কুল পাও না? তুমি হয়তো ভাবছো ওরা জন্মগত জিনিয়াস, ঈশ্বর ওদের ব্রেনে স্পেশাল কোনো চিপ বসিয়ে দিয়েছেন, আর আমার ব্রেনটা বোধহয় ডাল। যদি তুমি এমনটা ভেবে থাকো তবে আজ এই মুহূর্তে সেই ভুল ধারণাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলো, কারণ সত্যিটা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সত্যিটা হলো তোমার মাথার খুলির ভেতর এই মুহূর্তে যে 1.5 কেজি ওজনের মাংসপিণ্ডটা বসে আছে সেটা এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। কিন্তু সমস্যাটা কোথায় জানো? তুমি এই সুপার কম্পিউটারটাকে ব্যবহার করছো একটা সস্তা ক্যালকুলেটরের মতো। তুমি ভাবছো আমি স্কিপ করে বেরিয়ে যাব? দাঁড়াও, নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি সারা জীবন ওই গড়পড়তা সাধারণ মানুষের দলেই পড়ে থাকতে চাও, নাকি জানতে চাও সেই 7টি গোপন রহস্য যা পৃথিবীর সেরা বিজ্ঞানী, বিলিয়নিয়ার এবং সফল মানুষেরা প্রতিদিন ব্যবহার করে তাদের মস্তিষ্ককে সাধারণ থেকে অসাধারণে পরিণত করেছে? আজ আমি কোনো মোটিভেশনাল বকওয়াস করব না। আজ কথা হবে পিওর সায়েন্স, নিউরো সায়েন্স এবং সাইকোলজি নিয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর 7টি সিক্রেট জানার পর তোমার নিজের ব্রেনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। তুমি শিখবে কিভাবে নিজের ব্রেনকে আক্ষরিক অর্থে রিপ্রোগ্রাম করতে হয়। আমরা এই পুরো বিষয়টিকে 7টি পার্টে ভাগ করেছি। আজ তুমি জানতে চলেছ 7টি সবচেয়ে শক্তিশালী সিক্রেট যা তোমার মস্তিষ্কের তালা খোলার চাবিকাঠি। তো চলো, সিট বেল্ট বেঁধে নাও, কারণ তোমার ব্রেনের আপগ্রেডেশন প্রসেস ঠিক এখন থেকে শুরু হচ্ছে। সিক্রেট নাম্বার 1, নিউরোপ্লাস্টিসিটি, দ্য ম্যাজিক অফ ব্রেন রিওয়ায়ারিং। নিউরোপ্লাস্টিসিটি। বেশিরভাগ মানুষ একটা ডাহা মিথ্যে কথা বিশ্বাস করে বড় হয়। তারা ভাবে মানুষের ব্রেন নাকি 20-25 বছর বয়সের পর আর বাড়ে না বা বদলায় না, যার বুদ্ধি যতটা সেটা ফিক্সড। কিন্তু 2000 সালের পর নিউরোসায়েন্স প্রমাণ করে দিয়েছে যে এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের ব্রেন কোনো পাথরে খোদাই করা মূর্তি নয়, এটি কাদামাটির মতো। তুমি চাইলে যে কোনো বয়সে একে নতুন রূপ দিতে পারো। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি এর মানে কি? এর মানে হলো তোমার ব্রেন ক্রমাগত নিজেকে নতুন করে গড়তে পারে। তুমি যখনই নতুন কিছু শেখো, নতুন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাও, তখন তোমার ব্রেনের ভেতরে থাকা নিউরনগুলো একে অপরের সাথে নতুন কানেকশন বা সংযোগ তৈরি করে। ঠিক যেমন একটা জঙ্গলে বারবার হাঁটলে একটা নতুন রাস্তা তৈরি হয়ে যায়, তেমনি তুমি যখন কোনো নতুন কাজ বারবার করো তোমার ব্রেনেও নতুন নিউরোলজিক্যাল পাথওয়ে তৈরি হয়। লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ওপর একটা বিখ্যাত গবেষণা হয়েছিল। লন্ডনের রাস্তা পৃথিবীর সবচেয়ে জটিল রাস্তাগুলোর একটি। দেখা গেছে যেসব ড্রাইভার এই রাস্তার ম্যাপ মুখস্থ করে পরীক্ষা পাশ করেছে তাদের ব্রেনের হিপোক্যাম্পাস, যা মেমোরি বা স্মৃতির জন্য দায়ী, সাধারণ মানুষের চেয়ে সাইজে অনেক বড়। তারা জন্ম থেকে এটা নিয়ে আসেনি, তাদের প্র্যাকটিস তাদের ব্রেনের সাইজ বদলে দিয়েছে। কিভাবে এই সিক্রেট কাজে লাগাবে? খুব সোজা, তোমার ব্রেনকে আরাম দেওয়া বন্ধ করো। ব্রেন তখনই জং ধরে যখন তুমি প্রতিদিন একই রুটিনে চলো। আজ থেকে ছোট ছোট পরিবর্তন আনো। তুমি যদি ডানহাতি হও তবে কাল সকালে বাঁ হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করো। যে রাস্তায় রোজ অফিসে বা কলেজে যাও কাল অন্য একটা রাস্তা দিয়ে যাও। এমন কোনো বই পড়ো বা ডকুমেন্টারি দেখো যেটা তোমার সাবজেক্টের একদম বাইরে। তুমি কমার্সের স্টুডেন্ট হলে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ো। এই ছোট ধাক্কাগুলো তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে নতুন কিছু হচ্ছে, আমাকে অ্যালার্ট হতে হবে। আর এভাবেই তোমার ব্রেন তার নতুন কানেকশন তৈরি করে তোমাকে আরো স্মার্ট করে তোলে। সিক্রেট নাম্বার 2, দ্য লেজার ফোকাস, মাল্টিটাস্কিং এর বিষ থেকে মুক্তি। শোনো,
আধুনিক যুগের সবচেয়ে বড় মিথ্যে কথার নাম হলো মাল্টিটাস্কিং। তুমি হয়তো ভাবছো তুমি এক হাতে ফোন ঘাঁটছো, ল্যাপটপে ইমেল চেক করছো, আবার কানে হেডফোন দিয়ে পডকাস্ট শুনছো। তুমি একজন সুপার হিউম্যান। বিজ্ঞান বলছে তুমি সুপার হিউম্যান নও, তুমি আসলে তোমার ব্রেনের আইকিউ সাময়িকভাবে কমিয়ে ফেলছো। আমাদের ব্রেন একসাথে দুটো কাজ করার জন্য ডিজাইন করা হয়নি। যখন তুমি ভাবো তুমি মাল্টিটাস্কিং করছো, তোমার ব্রেন আসলে খুব দ্রুত একটা কাজ থেকে অন্য কাজে সুইচ করছে। একে বলা হয় কনটেক্সট সুইচিং। আর এই সুইচ করতে গিয়ে তোমার ব্রেনের প্রচুর এনার্জি নষ্ট হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত মাল্টিটাস্কিং করে তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক দুর্বল হয়ে যায়। স্মার্ট মানুষেরা মাল্টিটাস্কিং করে না, তারা ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগে বিশ্বাস করে। তারা যখন কোনো কাজ করে তখন পৃথিবীর আর কোনো কিছুর অস্তিত্ব তাদের কাছে থাকে না। তাদের ফোকাস হয় লেজার রশ্মির মতো। একটা সাধারণ টর্চের আলো ছড়িয়ে পড়ে, তাই তা দিয়ে কিছু কাটা যায় না। কিন্তু সেই একই আলোকে যখন লেজার বিম হিসেবে ফোকাস করা হয় তখন তা লোহাও কেটে ফেলতে পারে। তোমার মনোযোগটাও ঠিক সেরকম। কিভাবে ফোকাস বাড়াবে? আজ থেকে পমোডোরো টেকনিক ব্যবহার করা শুরু করো। টানা 25 মিনিট কোনো একটা কাজ করবে। কোনো ফোন নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়। ইন্টারনেট অফ করে ফোন অন্য ঘরে রেখে দাও। এই 25 মিনিট শুধু কাজ। এরপর 5 মিনিটের ব্রেক নাও। এই 25 মিনিটের 100% ফোকাস তোমাকে যে আউটপুট দেবে তা তোমার বন্ধুদের 5 ঘন্টার খাটনির সমান হবে। স্মার্ট ব্রেন তৈরি করতে হলে ব্রেনকে শেখাতে হবে কিভাবে সমস্ত কোলাহল বন্ধ করে এক জায়গায় স্থির হতে হয়। সিক্রেট নাম্বার 4, দ্য ডোপামিন ট্র্যাপ। স্মার্টফোন কিভাবে তোমার ব্রেন হ্যাক করছে? তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্টস দেখতে তোমার কোনো ক্লান্তি আসে না, কিন্তু আধা ঘন্টা বই খুলে বসলেই বা কাজের ডেস্কে বসলেই তোমার হাই উঠতে থাকে? এর পেছনের কালপ্রিট কি জানো? তোমার ব্রেনের একটা নিউরো ট্রান্সমিটার যার নাম ডোপামিন। ডোপামিন হলো আমাদের ব্রেনের রিওয়ার্ড বা মোটিভেশন মলিকিউল। যখন আমরা কোনো চ্যালেঞ্জিং কাজ করে সফলতা পাই তখন ব্রেন ডোপামিন রিলিজ করে এবং আমাদের ভালো লাগে। কিন্তু আধুনিক টেকনোলজি, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেমস এই সিস্টেমটাকে হ্যাক করে নিয়েছে। তুমি যখনই ইনস্টাগ্রাম বা ইউটিউবে স্ক্রল করে একটা নতুন রিলস দেখো, তোমার ব্রেন একটা সস্তা ডোপামিনের হিট পায়। তোমার ব্রেনকে কোনো কষ্টই করতে হলো না, অথচ সে রিওয়ার্ড পেয়ে গেল। এভাবে সারাদিন স্ক্রল করতে করতে তোমার ব্রেন এই চিপ ডোপামিনে আসক্ত হয়ে পড়ে, ঠিক একজন নেশাগ্রস্ত মানুষের মতো। আর এই অতিরিক্ত ডোপামিনের বন্যায় তোমার ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলো ভোঁতা হয়ে যায়। এর মারাত্মক রেজাল্ট কি জানো? এর ফলে তোমার ব্রেন আর সাধারণ কাজ যেমন পড়ালেখা করা, নতুন স্কিল শেখা, বই পড়া, এগুলো থেকে আর কোনো আনন্দ পায় না। কারণ এই কাজগুলোতে তাৎক্ষণিক ডোপামিন মেলে না, এখানে খাটতে হয়। কিভাবে এই ডোপামিন ট্র্যাপ থেকে বেরোবে? তোমাকে করতে হবে ডোপামিন ডিটক্স। আজ থেকেই তোমার ফোনের নোটিফিকেশন অফ করো। সপ্তাহে অন্তত একটা দিন বা দিনের একটা নির্দিষ্ট সময়, যেমন সকালের প্রথম 2 ঘন্টা, নিজেকে সমস্ত স্ক্রিন থেকে দূরে রাখো। সস্তা ডোপামিনের সাপ্লাই বন্ধ করে দিলে তোমার ব্রেন আবার রিসেট হবে। তখন দেখবি কঠিন কাজগুলো করতেও তোমার আর বোরিং লাগছে না। তুমি আবার তোমার মোটিভেশন ফিরে পেয়েছো। সিক্রেট নম্বর 5, দ্য গাট ব্রেন কানেকশন। তুমি যা খাও তোমার ব্রেন তাই হয়। প্রথমে আমি বলেছিলাম তুমি প্রতিদিন এমন কিছু খাচ্ছ যা তোমার ব্রেন সেলগুলোকে মেরে ফেলছে। কথাটা একটুও বাড়িয়ে বলিনি। বেশিরভাগ মানুষ ভাবে আমাদের পেট আর ব্রেনের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজ্ঞান বলছে আমাদের পেট বা অন্ত্র হলো আমাদের সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক। তোমার ব্রেনের মুড নিয়ন্ত্রণকারী হরমোন সেরোটোনিনের প্রায় 90% তৈরি হয় তোমার পেটে। তুমি যখন অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত প্রসেসড ফুড বা ফাস্ট ফুড খাও তখন তোমার রক্তে সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যায় এবং একটু পরেই ধপ করে নেমে যায়। এই ওঠানামার ফলে তোমার ব্রেন এনার্জি শূন্য হয়ে পড়ে। একে বলা হয় ব্রেন ফগ।
তখন তোমার চিন্তা করতে কষ্ট হয়, মাথা ঝিমঝিম করে, আর কোনো কাজে এনার্জি পাও না। দীর্ঘমেয়াদী অতিরিক্ত চিনি ব্রেনের হিপোক্যাম্পাসকে ছোট করে দেয়, যা তোমার স্মৃতিশক্তি কমিয়ে দেয়। কিভাবে তোমার ব্রেনকে সঠিক জ্বালানি দেবে? তোমার ব্রেনের ওজনের 60% হলো ফ্যাট, আর ব্রেনের সবচেয়ে প্রিয় খাবার হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আজ থেকে তোমার ডায়েটে ওয়ালনাট বা আখরোট, কাঠবাদাম, সামুদ্রিক মাছ বা ফ্যাটি ফিশ এবং ডার্ক চকলেট যোগ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জল। তোমার ব্রেনের 75% হলো জল। মাত্র 2% ডিহাইড্রেশন হলে তোমার মনোযোগ এবং কগনিটিভ স্কিল মারাত্মকভাবে কমে যায়। তাই কাজ করার সময় সবসময় পাশে এক বোতল জল রাখবে। তুমি তোমার ব্রেনকে সুপার কারের মতো পারফর্ম করাতে চাইলে তাতে ভেজাল তেল ভরলে চলবে না, প্রিমিয়াম ফিউয়েল দিতে হবে। সিক্রেট নম্বর 6, অ্যাক্টিভ রিকল এবং স্পেসড রিপিটেশন, কম্পিউটারের মতো মেমরি। এবার আসি সেই ম্যাজিক ট্রিক্সে, যা তোমার মনে রাখার ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দেবে। আমরা সবাই ছোটবেলা থেকে একটা ভুল পদ্ধতিতে পড়াশোনা বা নতুন জিনিস শিখি। সেটা হলো বারবার রিডিং পড়া বা একটানা মুখস্থ করা। তুমি একটা জিনিস 10 বার পড়লে তোমার মনে হলো সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে বা 2 দিন পর দেখলে সব গায়েব। কেন? কারণ 1885 সালে বিজ্ঞানী হারম্যান এবিংহাউস আবিষ্কার করেছিলেন ফরগেটিং কার্ভ। এর মানে হলো আমরা যা শিখি তার প্রায় 70% আমরা 24 ঘন্টার মধ্যে ভুলে যাই, যদি না আমরা সেটাকে সায়েন্টিফিক্যালি ব্রেনে সেভ করি। কিভাবে হার্ড ড্রাইভের মতো মেমরি তৈরি করবে? এর জন্য 2টো ব্রহ্মাস্ত্র আছে, অ্যাক্টিভ রিকল এবং স্পেসড রিপিটেশন। প্যাসিভলি রিডিং পড়া বন্ধ করো। তুমি যখন কোনো চ্যাপ্টার পড়লে বা নতুন কিছু শিখলে বইটা বন্ধ করো। এবার একটা সাদা কাগজ নিয়ে নিজের ব্রেনকে জোর করে মনে করার চেষ্টা করো তুমি কি কি শিখেছো। ব্রেনকে দিয়ে যে জোর করে ভেতর থেকে তথ্য টেনে বের করানোর প্রসেস, এটাই হলো অ্যাক্টিভ রিকল। এটা করার সময় ব্রেনের নিউরনগুলোর কানেকশন সবচেয়ে স্ট্রং হয়। আর স্পেসড রিপিটেশন হলো একটা জিনিস শেখার পর সেটাকে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে রিভিশন দেওয়া। যেমন আজ যেটা শিখলে সেটা কাল একবার রিভাইজ করো, তারপর 3 দিন পর, তারপর 7 দিন পর, তারপর 21 দিন পর। এই সিস্টেমে তুমি যদি তোমার ব্রেনকে সিগন্যাল দাও, ব্রেন ভাববে এই ইনফরমেশনটা বারবার আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট। তখন ব্রেন সেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে পার্মানেন্টলি লং টার্ম মেমোরিতে লক করে দেবে, ঠিক কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো। সিক্রেট নম্বর 7, দ্য পাওয়ার অফ স্টিলনেস, মাইন্ডফুলনেস এবং ব্রেন গ্রোথ। আমরা একদম শেষ সিক্রেটে চলে এসেছি, আর এটাই হয়তো একজন সাধারণ মানুষ আর একজন লেজেন্ডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমাদের ব্রেন সবসময় একটা অ্যালার্ট মোডে থাকে, যাকে বলে ফাইট অর ফ্লাইট মোড। সবসময় স্ট্রেস, টেনশন, ডেডলাইন, ইএমআই এর চিন্তা। এই অতিরিক্ত স্ট্রেসের ফলে আমাদের ব্রেনে কর্টিসল নামের একটা হরমোন রিলিজ হয়, যা আক্ষরিক অর্থে আমাদের ব্রেনের সেলগুলোকে ধ্বংস করে এবং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। পৃথিবীর সেরা সিইও, অ্যাথলিট বা বিজ্ঞানীরা কিভাবে এত চাপের মধ্যেও এত শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেন? এর পেছনের বিজ্ঞান হলো মাইন্ডফুলনেস বা ধ্যান। তুমি হয়তো ভাবছো, ধুর, আমি কি এখন সন্ন্যাসী হব নাকি? না, হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 10-15 মিনিট মাইন্ডফুলনেস মেডিটেশন করলে মাত্র 8 সপ্তাহের মধ্যে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের সাইজ মোটা হতে শুরু করে। ব্রেনের এই অংশটি আমাদের ফোকাস, ডিসিশন মেকিং এবং হুইল পাওয়ার নিয়ন্ত্রণ করে। একই সাথে এটি ব্রেনের অ্যামিগডালা বা ভয় এবং স্ট্রেসের কেন্দ্রকে ছোট করে দেয়। কিভাবে এই সুপার পাওয়ার অর্জন করবে? খুব সাধারণ। প্রতিদিন সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসো, চোখ বন্ধ করো, আর শুধু নিজের নিঃশ্বাসের দিকে ফোকাস করো। বাতাস কিভাবে ভেতরে ঢুকছে আর বের হচ্ছে। তোমার মাথায় হাজারটা চিন্তা আসবে, আসতে দাও। চিন্তাগুলোর সাথে ফাইট করবে না, শুধু সেগুলোকে পাশ কাটিয়ে আবার নিঃশ্বাসে ফোকাস ফিরিয়ে আনো। এই যে বারবার ফোকাস ফিরিয়ে আনা, এটা হলো তোমার ব্রেনের জন্য জিমে গিয়ে ডাম্বেল তোলার মতো। প্রতিদিনই 15 মিনিটের সাইলেন্স তোমার ব্রেনকে সারাদিনের যে কোনো ঝড়ের মধ্যে শান্ত এবং স্ট্রং থাকতে সাহায্য করবে।
তো এই ছিল স্মার্ট ব্রেন তৈরি করার সেই 7টি সায়েন্টিফিক সিক্রেট। 1. নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে ব্রেনকে নতুন করে গড়া। 2. মাল্টিটাস্কিং ছেড়ে লেজার ফোকাস। 3. পারফেক্ট ঘুমের মাধ্যমে ব্রেন ওয়াশ। 4. ডোপামিন ডিটক্স করে সস্তা আসক্তি থেকে মুক্তি। 5. সঠিক ব্রেন ফুড বা ওমেগা 3 দিয়ে ব্রেনকে চার্জ করা। 6. অ্যাক্টিভ রিকলের মাধ্যমে সুপার মেমোরি তৈরি। এবং 7. মাইন্ডফুলনেসের মাধ্যমে স্ট্রেস কন্ট্রোল ও ব্রেনের মাসল বিল্ড করা। শোনো, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। তুমি এই 20 মিনিটের ভিডিওতে যা শিখলে তা যদি তুমি তোমার জীবনে প্রয়োগ না করো, তবে কাল সকালের মধ্যেই এই ভিডিওর কথা তুমি ভুলে যাবে এবং আবার সেই তোমার পুরনো রুটিনে ফিরে যাবে। আমি বলছি না আজ থেকেই 7টা সিক্রেট একসাথে শুরু করতে হবে, সেটা সম্ভবও নয়। আজ ঠিক এই মুহূর্ত থেকে যে কোনো একটা সিক্রেট বেছে নাও। হতে পারে সেটা ডোপামিন ডিটক্স বা অ্যাক্টিভ রিকল বা 15 মিনিটের মেডিটেশন। শুধু একটা জিনিস দিয়ে শুরু করো আর আগামী 21 দিন সেটা কন্টিনিউ করো। আমি গ্যারেন্টি দিচ্ছি 21 দিন পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেনের ভার্সন 2.0 কে দেখতে পাবে। যদি এই 2 পার্টের সিরিজটা তোমার মনের ভেতর একটা স্পার্ক তৈরি করে থাকে, তোমার চিন্তা ভাবনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিও। আর তুমি এই 7টি সিক্রেটের মধ্যে কোন সিক্রেটটা আজ থেকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চলেছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমার ওই একটা কমেন্ট তোমার নিজের কাছে নিজের করা একটা কমিটমেন্ট হবে। এরকমই লাইফ চেঞ্জিং, সায়েন্স ব্যাকড এবং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ আমি চাই তুমি সাধারণ হয়ে থেকো না, তুমি তোমার সেরা ভার্সনটাই পৃথিবীকে দেখাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো মাইন্ড ব্লোয়িং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো, নিজেকে আপগ্রেড করতে থাকো। ধন্যবাদ।